জয় হিন্দ। বারডোয়ান ডিফেন্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এক্স আর্মি অমিত দাস। আপনারা দেখতে পাচ্ছেন, ঘড়ির দিকে দেখাও, এখন 4:10 বাজছে। তো আমাদের প্রতিদিন দুপুরে 2টো থেকে 5টা পর্যন্ত স্টাডি ক্লাস হয়, আর সবাই নিজের আজকে গ্রুপ স্টাডি করছে। আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের ব্যাচটা আজকে কী চলছে, তোমাদের গ্রুপ স্টাডিতে জিকে চলছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তোমাদের কি চলছে ভাই? আচ্ছা, জিকে, ওকে ওকে। আচ্ছা, ওকে। সবাই দেখতে পাচ্ছেন নিজের গ্রুপ স্টাডি করছে। তোমাদের কি চলছে? ডাব্লিউবিপি ম্যাথের সেট চলছে, প্র্যাকটিস ব্যাচ। মানে এদের সামনে ডাব্লিউবিপি আপনারা দেখতে পেয়েছেন যে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে 20,000 ডাব্লিউবিপি পদে নিয়োগ হবে। তো সেই কারণেই সবাই ডাব্লিউবিপির ম্যাথ প্র্যাকটিস করছে, মিক্স। ঠিক আছে, তোমরা কি করছো? সায়েন্স, জিকে। আচ্ছা, এরা সায়েন্স পড়ছে ডাব্লিউবিপির জন্য। ঠিক আছে, সবাই গুড, ওকে। গুরু স্টাডি করছে সবাই। আপনারা দেখুন, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে, মানে বিশেষ করে আমার এগুলো হোস্টেলের ছেলে, যারা আমার এখানে হোস্টেলে আছে, তাদেরকে আমরা সকালে, দুপুরে, রাতে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ওদেরকে পড়াশোনা করাই। কেননা শুধু ফিজিক্যাল করলেই হবে না, শুধু ফিজিক্যাল করলেই চাকরি হবে না। চাকরির জন্য পড়তে হবে, প্রথমে রিটেনে কোয়ালিফাই করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা বন্ধুদের বলবো যে রীতিমতো পড়াশোনা করো। কেননা রাজ্য সরকার ঘোষণা করেছে 1 লক্ষ চাকরির ভ্যাকেন্সি আছে রাজ্যের। এছাড়া ডাব্লিউবিপি, তারপরে এসএসসি জিডি, আর্মি, অগ্নিবীর। ঠিক আছে, তো প্রত্যেকটা গার্জেনদের বলবো যে আমরা এই রকমভাবেই দায়িত্ব নিয়ে তাদের স্টাডি বেস করাই। এদের 2টো থেকে 5টা পর্যন্ত স্টাডি ক্লাস চলবে। 5টা থেকে 5:30 আধ ঘন্টা ব্রেক দেবো। 5:30 থেকে যাবে আবার এরা মাঠ করতে, আবার রানিং করতে যাবে। 5:30 থেকে 6:30 পর্যন্ত এদের রানিং হবে। 6:30 থেকে 7টা পর্যন্ত আধ ঘন্টা ব্রেক, ফ্রেশ হয়ে আবার 7টা থেকে স্টাডি ক্লাস চলবে। 7টা থেকে 9টা পর্যন্ত স্টাডি হবে। 9টার ডিনার হবে। ডিনার হয়ে যাওয়ার জন্য 1 ঘন্টা ব্রেক। 9টা থেকে 10টা, 10টা থেকে আবার মোটামুটি 12টা 1টা পর্যন্ত স্টাডি ক্লাস করে তারপরে এরা শোবে। ঠিক আছে, চলো সবাস। তো এইভাবে আমাদের বারডোয়ান ডিফেন্স একাডেমিতে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমরা স্টাডি প্লেস করাই। ঠিক আছে, এখন এদের স্যারেরা যেগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে, সেই হোমওয়ার্কগুলো ওরা সব স্টাডি করছে আর একে অপরে গ্রুপ স্টাডি করছে, যেটা অবশ্যই দরকার। তো প্রত্যেকটা গার্জেনকে এবং ক্যান্ডিডেটকে একটা কথাই বলবো যে শুধু ফিজিক্যাল করলেই হবে না, কমসে কম পার ডে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা প্রতিদিন পড়তে হবে। তারপরে যদি নিজের স্বপ্ন পূরণ করতে পারো। আমি বলছি কমসে কম 6 থেকে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা প্রতিদিন স্টাডি করো, তুমি মোটামুটি কিছু না হলে 4 থেকে 5টা চাকরি পেয়ে যাবে। 4 থেকে 5টা চাকরি। ঠিক আছে, তো রুটিন বানাও, সারাদিনের রুটিন বানাও, যে সকালে কতক্ষণ পড়বো, দুপুরে কতক্ষণ পড়বো, রাতে কখন। দুপুরে ঘুমিও না। সকালে ফিজিক্যাল করলে অবশ্যই দুপুরে ঘুম আসবে, কিন্তু ঘুমোলে হবে না। কেননা ট্রেনিং সেন্টারে তোমাকে কেউ ঘুমোতে দেবে না। আমার আজকে মোটামুটি 50-55টা ছেলে আজকে ট্রেনিং করছে, যাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। তো একটু মেহনত করতেই হবে। তুমি দুপুরবেলা হয়তো 2টো থেকে 4টে কি 2টো থেকে 5টা পর্যন্ত যেটা ঘুমোচ্ছ, সেই ঘুমটাকে বন্ধ করো। সেই 2টো থেকে 5টা পর্যন্ত পড়ো। আর রাতে হয়তো বেশি রাত জাগতে হবে না, রাত্রি ম্যাক্সিমাম 12টা পর্যন্ত পড়ো, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, তো সেই কারণেই বলছি যে দিনটাকে কাজে লাগাও। দিনটাকে যে 2 ঘন্টা দিনের বেলা ঘুমিয়ে নিচ্ছ, সেটা ঘুমোলে হবে না, সেটা পড়ো। কেননা পড়ার কম্পিটিশান প্রচুর। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে পড়ার দিকে ধ্যান দাও, আগে পড়াশোনা করো। গার্জেনদের আজকে আমার কাছে হোস্টেলে যারা আছে, বাবা মারা তো আমার উপর দায়িত্ব দিয়ে চলে গেছে। তো আমি সেই কারণে নিজের দায়িত্ব নিয়ে এদেরকে স্টাডি করাই, নিজের দায়িত্ব নিয়ে। আপনারা দেখুন, ছেলেরা সব দেখুন 2টো থেকে সব শুরু করেছে পড়তে, ঠিক 5টা পর্যন্ত এদের পড়াশোনা চলবে, স্টাডি চলবে।
5টা থেকে 5:30 আধ ঘন্টা ব্রেক দেওয়া হবে। 5:30টার সময় আবার নিজের নিজের ফিজিক্যালের ড্রেস পরে আমরা সব যাবো আবার রানিং করতে। আমি নিজে যাব, রানিং করে আসবো আমরা 5:30 থেকে 6:30, 1 ঘন্টা ফিজিক্যাল ওয়ার্কআউট করব। ফিজিক্যাল দৌড়ে এসে তারপরে আবার আধ ঘন্টা ব্রেক, আধ ঘন্টাতে ফ্রেশ হয়ে নিয়ে টিফিন করে 7টা থেকে পড়তে বসে পড়বে। ঠিক আছে? তো কমসে কম প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো নিজের সফল হওয়ার জন্য স্টাডির দিকে ধ্যান দাও। শুধু ফিজিক্যালের দিকে ধ্যান দিলে হবে না, স্টাডি প্যারেডের দিকে ধ্যান দাও। কেননা তুমি যতক্ষণ না রিটেনে কোয়ালিফাই করছো না ততক্ষণ তুমি ফিজিক্যালে নাম্বার তোমার আসবে না। ঠিক আছে? ঠিক আছে, যাই হোক, বেশি কিছু বলবো না। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমি বলবো যে পড়াশোনার দিকে ধ্যান দাও। জয় হিন্দ, জয় ভারত। কি চ্যাপ্টার করছি দেখি দেখি। ঠিক আছে, হ্যাঁ পড়ছিস পড়ছিস কি করছিস? অঙ্ক বুঝতে পারছিস না? কোন অঙ্কটা বুঝতে পারছিস না? দেখি আমাকে দেখা, অঙ্কটা কয়? অঙ্কটা কোনটা? বর্গের, তাদের বর্গের যোগফল 900। তাহলে এর বর্গ কর। 3-এর বর্গ কত? 9। 4-এর বর্গ 16। আচ্ছা, এদিকে আয়। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 900। তাহলে সংখ্যা দুটো কী হবে? তাহলে তুই এবার বর্গের যোগফল, এবার বর্গর যোগফল সংখ্যা দুটো। এবার তুই আমাকে সিধা ইয়েতে চলে যা, 3-এর মাল্টিপ্লাই চলাই। হ্যাঁ, 3 3 9, 3-এর মাল্টিপ্লাই 15 আছে, 18 আছে, 24, 21 আছে, 24 আছে, সব কটাই হয়ে যাবে। ঠিক আছে? তার মানে বর্গ, বর্গ মানে 3-এর 3 6 18, 4 6 24। তো বর্গের যোগফল, তাহলে এইটা 18 আর 24 যোগ কর। 18 আর 24, 8 আর 4 12, 2 হাতে 1, 2-এর আগে 3-এর আগে 4, তার মানে 42। তাই তো? 42কে দিয়ে এটা 3x আর 4x। তাহলে বর্গ মানে 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমান 900। তাহলে 3x স্কোয়ার 9x স্কোয়ার, 16x সমান 900। তাহলে দুটোই যোগ করলে কত হচ্ছে? 9 আর 16 25x স্কোয়ার মানে 900, 5x স্কোয়ার 900। দুটো সংখ্যার অনুপাত 3:4। ঠিক আছে? বর্গের যোগফল এই মানে এই দুটো সংখ্যার বর্গের যোগফল যদি 900 হয় তাহলে সংখ্যা দুটো কত? আমি সংখ্যাটা ধরি, হ্যাঁ ধরি x, তার মানে 3x আর
এখানে হচ্ছে প্লাস, বর্গর যোগফল বলেছে, তার মানে যোগ করে দিলাম 4x, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, এর যোগফল কত হচ্ছে 900। ঠিক আছে, এবার 3 তিরিকে বর্গ মানে 3 তিরিকে 9x² প্লাস 16x² ইকুয়াল টু 900। তাহলে বর্গ এই দুটো যোগ বলে দিয়েছে, 16 আর 9 25, 25x² ইকুয়াল টু 900। ঠিক আছে, 25x² মানে 900, তার মানে এবার 25x² ভাই এটা, তার মানে এটাকে বর্গ করা আছে, তার মানে বর্গ মানে 25 স্কোয়ার, আমি এক্সটাকে বার করব, এক্সটাকে বার করতে গেলে তাহলে 5x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 900। ঠিক আছে, তার মানে এখানে ইয়েটা চলে আসবে তোর 900 হচ্ছে 30, তাহলে 5x সমান হচ্ছে 30 এই জন্য এসছে 30 গুণিতক 30 মানে হচ্ছে 900। ঠিক আছে, এটা x² আছে, তার মানে x² আমি x বার করতে গেলে এটার সঙ্গে এরও হোল স্কোয়ার করতে হবে, মানে 900 মানে কত হোল স্কোয়ার 30 এর হোল স্কোয়ার, তাহলে 5x সমান 30, তাহলে x সমান 30/5 সমান 6। ঠিক আছে, তাহলে x মানে 6 গুণিতক, তাহলে x হচ্ছে এই x এর মান হচ্ছে 6, তাহলে x এর মান যদি 6 হয় তাহলে 3 গুণিতক 6 আর 4 গুণিতক 6, তোমার 3 6 18, 4 6 24, বুঝলি, এটা x এর মান বেরোলো। তাহলে এক্সটা তো আমি এইখানে ধরেছি, তাহলে x মানে 3 গুণিতক 6, 4 গুণিতক 6। ঠিক আছে, যাও।